নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য অক্টোবর 2024 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দেখুন, আপনার রাশিতে তো আপনার রাশিপতি বসে থাকছে, আর এদিকে যদি স্বাস্থ্যের ব্যাপার ধরা দ্বিতীয়ভাবে তো রাহুর অবস্থান, বৃহস্পতির অবস্থান আপনার চতুর্থভাবে কিন্তু রেট্রোগেট হচ্ছে, এবং রেট্রোগেট তো 9 তারিখে হবে। এছাড়া ডাইরেক্ট মোশনে যাবে 4 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ, অনেকদিন থাকবে এরকমভাবে। মঙ্গলদেব পঞ্চমে বসে আছে, তৃতীয় দশমপতি মঙ্গল পঞ্চমে বসে আছে। মঙ্গলদেবের অবস্থান থাকবে এখানে থেকে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পরে আপনার 20 তারিখ মাঝপথেতেই আর কি ষষ্ঠভাবেতে গমন করে যাবে। সপ্তম ভাবের অধিপতি অষ্টমে এবং নবমে গমন করতে থাকবে। অষ্টম ভাবটাতে কেতু, রাহু এবং রবির অবস্থান থাকছে। এই জায়গাটা একটু চাপে যে রাহু একটা দৃষ্টিও পড়ছে। তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, দেখুন, স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। হাঁটাচলা করুন, খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করুন এবং ঠিক মতো ঘুম দেওয়ার চেষ্টা করুন, নাহলে স্বাস্থ্য কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না এই মাসটাতে। আর্থিক অবস্থা যদি দেখতে হয় তাহলে দেখুন, একাদশপতি তো চতুর্থ থাকবে, রেট্রোগেট তৃতীয়ভাবে, আর এদিকে রাহু বসে আছে। রাহু আপনার দ্বিতীয়ভাবেতে বসে আছে। আমি বলবো যে দেখুন, উত্থান পতনের মধ্যে দিয়ে আপনার এই মাসটা যাবে যাবে। অষ্টমপতি অষ্টমে বসে আপনার দ্বিতীয় ভাবটাকেও দেখবে। রবিদেব আবার এখানে আছে, সপ্তমপতি রবিদেব অষ্টমে বসে আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে, দ্বিতীয় ভাবটাকে দেখছে। তো আমি বলবো উত্থান এবং পতন দুটোই থাকছে, তবে মাসের শেষার্ধে বুধদেব যখন আপনার নবমভাবে প্রবেশ করে যাচ্ছে 10 তারিখের পরে, এবং রবিদেব আপনার 17 তারিখের পরে অবস্থান করছে আপনার নবমভাবে, আপনার তখন ব্যয়ের পরিমাণটা কমে যাবে, আয়টা বাড়বে। প্রত্যাশিতভাবে আয় বাড়বে। সঠিকভাবে আপনি মনোনিবেশ করুন আয় উপার্জন করার জন্য। তৃতীয় ভাবেতে তো শনি এবং রাহুর একটা দৃষ্টি পড়ছে। তৃতীয় অধিপতি পঞ্চমে বসে আছে, দশমের অধিপতি। তো আমি বলবো ভাই, যোগাযোগ ব্যবস্থাটাকে ঠিক রাখার চেষ্টা করুন, সকলের সঙ্গে কমিউনিকেশনটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। হাউসটাকে ভাঙতে যাবেন না, হাউস ভেঙে ফেললে মুশকিল আছে, মাথায় রাখবেন। এবং প্রেমের ক্ষেত্রে না, উত্থান এবং পতন দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা আছে। চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবে এই মাসেতে। কিছুটা অসুবিধার শিকার হতে পারেন এই মাসটাতে, যেটা দেখা যাচ্ছে। এবং কেন, পঞ্চমভাবে তো মঙ্গল বসে আছে। মঙ্গলের ঘরটা হচ্ছে বুধের ঘর। বুধ বুধ তার নিজের ঘরেতে বসে আছে। অষ্টম ভাবেতে কেতু রবির সঙ্গে বসে আছে। এই ফার্স্টের দিকটা একটু সমস্যা আছে ভাই, প্রেম জীবনের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকছে, তারপরে আপনাদের ভালোর দিকে যাবে। চতুর্থ ভাবেতে বৃহস্পতির অবস্থান থাকছে, চতুর্থপতি নবম এবং দশম ভাব দিয়ে যাবে। তো আমার মনে হয় পারিবারিক জীবনটা খুব যে খারাপ হবে তা না, ঐক্যমত্যটা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করুন। একটু অতৃপ্তি ব্যাপার থাকবে, কেন শুক্র এবং বৃহস্পতির নিজেদের মধ্যে খেয়ে থাকে আর কি। আর রাহু এবং শনিদেবের দৃষ্টি পড়বে দশমে, যখন আপনার ওই শুক্রদেব বসে যাবে। আর শুক্রদেব আপনার বসে যাচ্ছে 13 তারিখের পর আপনার দশমভাবে। তো স্বভাবতই আপনার যেটা দেখতে, পারিবারিক জীবনে কিছুটা অতৃপ্তি, কিছুটা উত্তেজনা, মানসিক চাপ, ঐক্যমত্যের অভাব, এগুলো দেখা দিতে পারে। বা সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগের কারণে আপনার পারিবারিক শান্তি নষ্ট হতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। ষষ্ঠ ভাবেতে রাহুর একটা দৃষ্টি পড়ে যাচ্ছে, আর এদিকে একাদশ ভাব তো পজিটিভ ভাইব্রেশন দেবে তৃতীয় সঙ্গে। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আছে। চাকরি পাওয়ার জায়গাটা ভালো হতেই যাচ্ছে, ভালো হবে। চাকরি পরিবর্তন করতে যাচ্ছেন যারা, তাদেরও ভালো হবে দেখছি। দশম ভাবের অধিপতিও আপনার চতুর্থ ভাবে তৃতীয় ভাবের সঙ্গে তৃতীয় ভাবের কাজ করবে, যেহেতু রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে। না, মঙ্গলদেব আপনার হচ্ছে গিয়ে দশম ভাবের অধিপতি, তৃতীয় ভাবের অধিপতি, দশম ভাবের অধিপতি পঞ্চমে, এরকম কম্বিনেশন। এবং যেহেতু বৃহস্পতি রেট্রোগ্রেড হয়ে তৃতীয় ভাবকে আবার তৃতীয় ভাবের কাজ করবে, 11th হাউস এবং সেকেন্ড হাউসের অধিপতি এবং তৃতীয়ভাবে কাজ করতে থাকবে চতুর্থভাবে বসে।
এই কারণের জন্য যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, কর্মক্ষেত্রে তো শুভ ফল পাবেন যা দেখা যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আর চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে। সপ্তমের অধিপতি অষ্টমভাবে বসে আছে, যতক্ষণ একটু চাপের মধ্যে থাকবেন। 17 তারিখে পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন। ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকতে হবে, সমস্যা সংকুলতা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে, তারপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আচ্ছা, এই যে অষ্টমেতে না বুধ, রবি এবং কেতুর অবস্থান হচ্ছে, রাহুর দৃষ্টি পড়ছে, আপনার শ্বশুরবাড়ির থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং বিতর্ক বিবাদে জড়িয়ে পড়তে পারেন, তাই একটু সতর্কতার দরকার আছে। নবমে নবমপতি বসে আছে শুক্রদেব, পজিটিভ ভাইব্রেশন নিয়ে, তো শিক্ষার ক্ষেত্রটা ভালো বলবো। কিন্তু ঘটনা হচ্ছে এই যে বুধদেব অষ্টমপতি, সে আপনার হচ্ছে কি নবম ভাবেতে গমন করে যাবে 10 তারিখের পর। আর শুক্রদেব আপনার হচ্ছে 13 তারিখের পর আপনার দশম ভাবেতে গমন করতে যাবে এবং সেই সময় নেগেট হয়ে যাবে। তো দেখুন, কঠিন চ্যালেঞ্জ থাকবে শিক্ষার ক্ষেত্রে সেটা ঠিক, কিন্তু কঠিন পরিশ্রমে সাফল্য আপনাকে শনিদেবও দিয়ে দেবে, এটা নিশ্চিত, এবং বৃহস্পতিদেবও দিয়ে দেবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে। শিক্ষায় কিছুটা সমগ্র একাগ্রতার অভাব হয়তো কিছুটা আপনি দেখতে পাবেন, একাগ্রতার অভাব থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, ওদের জন্যই হবে এটা, ফ্ল্যাকচুয়েট মাইন্ড হবে। তাই আপনাদের খুব মাথা ঠান্ডা রেখে পড়াশোনা এগিয়ে নিয়ে যান, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তো এই পর্যন্ত দৈনিক রাশিফল এবং পঞ্চাঙ্গ তো প্রত্যেকদিন দেওয়া হয়, তার সঙ্গে ম্যাচ করে দেখবেন কুম্ভ রাশি বন্ধুরা। মাসিক রাশিফলের যেগুলো খারাপ বা ভালো যেগুলো বলা হচ্ছে, সেইগুলো যেদিনকে ভালো বা খারাপ বলা হবে, এইটার সঙ্গে যখন ম্যাচ করে যাবে তখন আপনারা জানবেন সতর্কতার দরকার আছে, এটা মাথায় রেখে চলবেন। তো এই পর্যন্ত রইল, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।